দীর্ঘ খরায় ক্ষতির মুখে মৌলভীবাজারের চা বাগানগুলোর উৎপাদন। অনেক জায়গায় শুকিয়ে যাচ্ছে গাছের পাতা কুড়ি। সেচ দিয়ে চা গাছ রক্ষায় চেষ্টা চালাচ্ছেন বাগানের শ্রমিকেরা। মৌসুমের শুরুতে উৎপাদন কমেছে 15 থেকে 20%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিন ধরে খরার কবলে মৌলভীবাজারের চা বাগানগুলো। স্পষ্ট হয়ে উঠেছে অপর্যাপ্ত বৃষ্টির প্রভাব। গাছে গাছে দেখা যাচ্ছে মরা পাতা, শুকিয়ে যাওয়া কুড়ি। সকাল বিকেল দুবেলা নালার পানি তুলে সেচ দিয়ে গাছ রক্ষার চেষ্টা করছেন শ্রমিকরা। পানি পাইতে আসে না, সেজন্য রোদ বিষম বৃষ্টিপাত হয় না, এর লাগে চারাগুলা জ্বলে যাইতে আছে, চারাগুলো মরে যেতে আছে। মেশিন যেখানে লাগছে এখানে পানি দেওয়া হইতে আছে। সব জায়গায় সেচ দিয়ে গাছ বাঁচানোর চেষ্টা করা সম্ভব নয়। বাগানে মরক ঠেকাতে সরকারি সহায়তা চাইছেন বাগান মালিকরা। ক্ষতির সম্মুখীন চাওয়াল আছে। দেখুন, যে সরকারকে এগিয়ে আসেন এই ইরিগেশন আমদানির ব্যাপারে ভর্তুকি দেন, তাহলে হয়তো মালিকরা ইরিগেশন আমদানি করে চাওয়ালকে রক্ষা করতে পারবে। চায়ের উৎপাদন নির্ভর করে পরিমিত রোদ ও বৃষ্টির উপর। পর্যাপ্ত বৃষ্টি না হয় এবার ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তাপমাত্রা 32 ডিগ্রির উপর হলে কিছুটা হ্যাম্পার হয়, 37 ডিগ্রির উপর হলে মারাত্মকভাবে ব্যাহত হয়, 42 বা 43 ডিগ্রি সেলসিয়াস গেলে চা গাছগুলো উইল্টিং হয়, হলুদ হয়ে যায়। আস্তে আস্তে গাছের অভ্যন্তরে অ্যাবসিসিক অ্যাসিড জমা হতে থাকে, গাছ তার নিজের খাদ্য নিজেই বাঁচার তাগিদে নিতে থাকে। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগান রয়েছে। দেশের মোট চা উৎপাদনের 55% আসে এই জেলা থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, চা বাগানে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং সংকট সমাধানের বিষয়ে কি বলছেন দায়িত্বপ্রাপ্তরা? দেখুন, আসলে আমরা প্রতিবেদনে যেটি দেখিয়েছি যে এই চা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পরিমিত যে আবহাওয়ার কথা বলা হয়, অর্থাৎ রোদ এবং বৃষ্টি দুটিই প্রয়োজন হয়ে থাকে, এবং একটি যদি বেশি হয় সেক্ষেত্রে একটি যদি কম হয় তাহলে চা উৎপাদনে কিন্তু ব্যাঘাত ঘটে। আমরা দেখেছি যে প্রত্যেক বছরই মূলত চা উৎপাদন শুরু হয় এই এপ্রিল মাস থেকেই মূলত চা চয়ন শুরু হয়। বাগানে বাগানে নতুন কুড়ি আসে, সেই কুড়ি থেকে চা উৎপাদন শুরু হয়। কিন্তু আমরা দেখেছি যে এই এপ্রিল মাসে কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে মৌলভীবাজারের যে চা বাগানগুলি আছে সেই চা বাগানগুলিতে কিন্তু নতুন কুড়ি গজায়নি। অর্থাৎ এপ্রিল মাসে বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু এখন এসে যে উৎপাদন মৌসুম, সেই উৎপাদনে কিন্তু একদম ভাটা পড়েছে উৎপাদনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে চা বাগান আছে, অর্থাৎ ছোট বড় মিলিয়ে 120টি চা বাগান মৌলভীবাজারে। সেই চা বাগানের যে অনেক বাগানগুলি তারা নিজস্ব ব্যবস্থাপনায়, অর্থাৎ চা বাগানের যেসব নালা রয়েছে সেসব নালা থেকে তারা পানি সেচ দিয়ে থাকেন। কিন্তু আসলে এটা এত বিস্তৃত এলাকা, এত বড় এলাকা, সেখানে আসলে সব জায়গায় যে পানি সেচ দেওয়া সেটি আসলে সম্ভব হয়ে ওঠে না বাগান বেঁধে। সেই ক্ষেত্রে আসলে বাগান মালিক বা বাগান কর্তৃপক্ষ যারা আছেন তাদের অনেকের সাথেই আমাদের কথা হয়েছে। তারা আসলে যেটি বলছেন যে সেই ক্ষেত্রে আসলে সরকারি সহযোগিতা তাদের প্রয়োজন, কারণ সরকারি সহযোগিতা না পেলে এই যে সেচ ব্যবস্থা সেটি কিন্তু অনেক বাগানই করতে পারে না। আর এখন আসলে যে অবস্থা, গত পরশু দিন রাতে একটু বৃষ্টি হয়েছে মৌলভীবাজারে, সেই ক্ষেত্রে আসলে এখন হয়তো আরো আগামী দিন যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই যে চা উৎপাদন শুরু হতে হতে আরো মাস দেড়েক লেগে যাবে। কারণ বৃষ্টি এখন হবে, সেই বৃষ্টি হলে কিন্তু নতুন কুড়ি গজাবে, এবং সেই কুড়ি গজালে কিন্তু আরো মাস দেড়েক লেগে যাবে চা চয়ন শুরু হতে। অর্থাৎ উৎপাদনে কিন্তু বাগান মালিকরা বলছেন যে তাদের চা উৎপাদন সেই ক্ষেত্রে আরো মাস দেড়েক সময় লেগে যাবে। অর্থাৎ বার্ষিক যে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটিতে কিন্তু একটি ব্যাঘাত ঘটে। অর্থাৎ চা উৎপাদন গত মাস থেকে শুরু হওয়ার কথা, সেখানে তাদের যে মাসিক যে হিসেব থাকে সেই হিসেবে আমরা অনেক বাগান মালিকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 15 থেকে 20% কিন্তু তারা এখনো পিছিয়ে আছেন, অর্থাৎ মাসিক হিসেবে। সেক্ষেত্রে সেটি বছর শেষে উৎপাদনে ব্যাঘাত ঘটবে, এমনটাই কিন্তু সংখ্যা দেখা দিয়েছে। তো গত বছরও আপনি জানেন যে দেশের চা উৎপাদন সেখানে কিন্তু অনেকটা পিছিয়ে ছিল, অর্থাৎ 100 কোটি কেজির মতো কিন্তু চা উৎপাদনে পিছিয়ে ছিল দেশের চা শিল্পে। এবছর হয়তো আশা করা হচ্ছিল যে বৃষ্টিবাদল এবং পরিমিত রোদ হলে কিন্তু চা উৎপাদন হয়তো সেটি বেশি হবে। তো
তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে মৌলভীবাজারের চা উৎপাদনের যে বিষয়টি সেটি কিন্তু খরা রোদের কারণেই কিন্তু এখন ভাটা পড়ে আছে। আগামীতে বৃষ্টি বাদল হলে হয়তো বা চা উৎপাদনের যে চাকা সেটি সচল হবে, এমনটাই কিন্তু আশায় রয়েছেন এখানকার চা বাগান মালিক সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।